নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে সুজির কাঁকড়া পিঠের রেসিপি শেয়ার করে নেব। এই রকম খাস্তা মুচমুচে কাঁকড়া পিঠে বানানোর পদ্ধতি আসুন আমরা আজকে একটু দেখে নিই। এই রেসিপিটি বানানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ জল নিয়ে নিচ্ছি। জলটার সাথে খুব অল্প পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি। এখানে কিছুটা চিনি মিশিয়ে নিচ্ছি। চিনিটা এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। চিনিটা পুরোপুরি গলে গেছে। এখন এখানে কিছুটা সুজি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে এই বাটির মাপের 1 বাটি সুজি এবং 2 বাটি জল ব্যবহার করছি। এই মিশ্রণটার সাথে আমি অল্প পরিমাণে ঘি মিক্স করে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। এবার এটা কিছুটা ঠান্ডা করে নেব। সুজিটা কড়াই থেকে বের করে নিয়েছি এবং কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার এটা ভালোভাবে ঠেসে মেখে নিতে হবে। সুজিটা একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না, এটা হাত লাগানো যাবে সেই রকম গরম অবস্থাতেই ঠেসে মেখে নিতে হবে। সুজিটা খুব ভালোভাবে ঠেসে নিয়েছি। পিঠে বানানোর জন্য এখানে কিছুটা নারকেলের পুর নিয়েছি। পুরটার সাথে আমি অল্প একটুখানি এলাচের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে এখানে এলাচের গুঁড়োটা নাও মেশানো যেতে পারে। এবার এই মিশ্রণটা থেকে ছোট ছোট লেটি কেটে নিয়ে পিঠেগুলো বানিয়ে নেব। এর জন্য আমি হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাঝখানে একটা হোল বানিয়ে এর মধ্যে পুর নিয়ে নেব। এই হোলটার মধ্যে পুর ভরে নিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এবার হাত দিয়ে হালকাভাবে প্রেস করে নেব। এইভাবে সমস্ত মিশ্রণটা থেকে পিঠেগুলো বানিয়ে নিচ্ছে। পুরো মিশ্রণটা থেকে পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে পিঠেটার সাইডগুলোতে হালকা করে প্রেস করে নিচ্ছি। এতে করে পিঠেটা দেখতে সুন্দর লাগবে। পিঠে ভাজার জন্য তেলটা আমি আগে থেকেই গরম করতে দিয়ে রেখেছিলাম। এবার এই তেলের মধ্যে কিছুটা ঘি মিশিয়ে নেব। এবার এই পিঠেগুলো তেলের মধ্যে নিয়ে নিচ্ছি।
পিঠেটার একটা সাইড কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটা উল্টে নিচ্ছি। পিঠেগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। পিঠেটা পুরো ফুলে উঠেছে এবং এটার মধ্যে একটা ব্রাউনিশ কালার এসে গেছে। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তেল থেকে বের করে নেব। কয়েকটা পিঠে ভেজে তুলে নিয়েছি, বাকি পিঠেগুলো একইভাবে ভেজে নেব। সমস্ত পিঠেগুলো ভেজে তুলে নিয়েছি। সুজি দিয়ে কাঁকড়া পিঠে বানানোর পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান। নমস্কার।